السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله. أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم من ستر مسلما ستره الله يوم
عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حق ندارت دست خلق آزار را نست ای خصلت کے دیندار را عزتم ہر کود لراری شکر آجراحت بر وجود خیش کر آکے در بند دل آزاری مکن آکے در بند دل آزاری بود در عقوبت کار اوزاری بود اے پسر قصد دل آزاری مکن وز خدای خیش پیزاری مکن اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আলহামদুলিল্লাহ টেপারডাঙ্গা যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আযম আমার কলিজার টুকরো যুবক ভাইরা সিনহের ছোট ভাই পর্দার আড়ালের শ্রদ্ধাতা মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে দিন মজলিসে কোরআন ও হাদিসের মাহফিলে আসবার বসবার, কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার ধৈর্য হিম্মত দান করেছেন। এজন্যে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে আল্লাহর জন্য আদবের সাথে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই মোহাম্মদের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি, জোরে পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি খুব অল্প সময় আপনাদের সাথে একটু মুজাকারা করব। সবাই আদবের সাথে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? একটা দিন আল্লাহর জন্য কোরবানি করা যাবে? একটা দিন মোবাইল থেকে, মোবাইলের ফিতনা থেকে মোবাইলকে মাইনাস করে আল্লাহর জন্য দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমরা কেউ ওঠাওঠি করব না। আমরা যা বলবো এবং শুনবো সব আমলের নিয়তে, আখিরাতকে পাওয়ার আশায়, আমরা আল্লাহকে পাওয়ার আশায় আমরা এখানে বসেছি। আমরা যেন সার্থক হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে আজকে মানুষ নিয়ে একটু গবেষণা করব। মানুষ কোত্থেকে এলো, সৃষ্টির ধারাটা কোথায়, মানুষের কি কাজ করণীয় এবং কি কাজ বর্জনীয়, এ সম্পর্কে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমিনের জোর নাই কেন? সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। সকলে বলুন আমিন। এই মাহফিল যারা কষ্ট করে, যারা শ্রম দিয়ে, যারা টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে এই সুন্দর জান্নাতের বাগিচা তৈরি করলো, আল্লাহ তাদেরকে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিক। সকলে বলুন আমিন। আমরা দুনিয়ায় কেউ যদি কোনো কিছু তৈরি করার জন্য প্ল্যান করি, তখন আমরা বিভিন্নভাবে পরামর্শ করি। একটা বিল্ডিং বানাবো, তখন আমরা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করি না? একটা রাস্তা বানানো হবে, তখন ওই ইঞ্জিনিয়ার যারা আছে সবাই পরামর্শ করে কিভাবে রাস্তাটা করা হবে। ঠিক তেমনি ভাবে আমরা যখন কিছুই ছিলাম না, অস্তিত্বহীন ছিলাম, তখন আমাদেরকে সৃষ্টি করার জন্য রব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। কি করেছিলেন? পরামর্শ করলেন যে এমন একটা জাতি আমি সৃষ্টি করতে চাই যারা দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করবে, যাদেরকে আমি খলিফা বানাবো, যারা দুনিয়ায় গিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে, আমার দ্বীনকে জিন্দা করবে, আমার দ্বীনের দাওয়াত দিবে, আমার প্রতিনিধি আমি নিযুক্ত করব। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে? আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করতে চান? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না।
কোরআনের মধ্যে, হে দুনিয়ার মানুষ, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। স্মরণ করো এই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি এমন একটা জাতি সৃষ্টি করব যারা আমার প্রতিনিধিত্ব করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ক্বালু, ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করতে চান যারা ফিল আরদি, জমিনে গিয়ে, দুনিয়ায় গিয়ে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, মারামারি করবে, ধরাধরি করবে, হানাহানি করবে? আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করতে চান? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ফেরেশতারা আরো বললেন, হে প্রভু, আপনার দিনের জন্য আমরা তো নিযুক্ত আছি। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। আমরা তো আপনার সবই করি, আবার কিসের জন্য এদেরকে তৈরি করবেন? ফেরেশতাদের কথার জবাবে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু, আমি তা জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। আল্লাহ যা জানেন আমরা কি তা জানি? ফেরেশতারা তা জানে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। নিশ্চয় আমাদেরকে সৃষ্টি করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় হিকমত রয়েছে, আল্লাহর অনেক বড় অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে আমাদেরকে সৃষ্টি করার পিছনে, ঠিক কিনা? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এরপরে এই মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতিকে তিনি কি থেকে সৃষ্টি করলেন? খালাকাতানি মিন নারি ওয়া খালাকাতাহু মিন
তিন। আল্লাহু আকবার। আসতে কেন? জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহু আকবার। সবাই ঝিমাই ঝিমাই গেছেন না? একটা তাকবীর দিব, সবাই যুবকের মতো আওয়াজ দিবেন, পারবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো জাগ্রত হয় নাই, ওই পাশে বলেই না। একটু জবানটা খুলেন, একটু লইরে চড়ে বসেন, সবাই একটু আগায় বসেন তো, সবাই একটু আগায় বসেন, সবাই আগায় বসেন। বসার মধ্যে একটু ফাঁকা জায়গা রাখলে তখন শয়তানে গোতায়, কই যা বাড়িতে যা, বউ আছে। আগান আগান। বুড়ো দাদাদেরকে বলে যে দাদি আছে, যাও গা, আগান, সবাই আগান, এই আগান। লা ইলাহা লা ইলাহা। আগান, এই ভাই আগান আগান, সবাই আগান আগান। যারা ঘুমায় আছে তারাও তাদের বউদের বিছানা ছেড়ে এখানে চলে আসবে ইনশাআল্লাহ। আসবে তো ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। সবাই আগায় বসেন, এই ফাঁকা জায়গা, আগায় বসেন, আগায় বসেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা একটা দিন কুরবানি করতে পারবো না? কে কে উঠে যাবে দেখি হাত তুলি। উঠে চলে যাবে কে কে? এই আপনি উঠে চলে যাবেন? হাত নামান। উঠে চলে যাবে না কে কে? সবাই হাত উঠান, কে কে উঠে যাবে না? মুখগুলা চিনে রাখছি, যেটা যাইবো বুঝবো যে এর মধ্যে সমস্যা আছে, কথা ঠিক নাই। ঠিক আছে, কেউ যাব না ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাতাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হুর মারজা হলো মানুষ, মানুষদেরকে তিনি সৃষ্টি করেছেন। মিন তিন, মাটি থেকে। কি থেকে? আমি আপনি কিসের তৈরি? আবার বলুন, কিসের তৈরি? মাটি দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য কি আমি আপনি দুর্বল? হ্যাঁ, দুর্বল। আমি আপনি যদি দুর্বল হই তাহলে চারটে বউ কিভাবে চালাবো বলেন? চালাইতে পারবো? আমি আপনি দুর্বল না, আমি আপনি সবল। আমি আপনি কি? শক্তিশালী। আমি আপনি যে শক্তিশালী, এই কথাটা আমার নাকি আল্লাহর বলেন তো? আরো জোরে বলুন, কার? আল্লাহর নাম বলতে কি ভয় লাগে? কথা বলেন না কেন? জোরে বলুন, কার? ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, হাল মিন খালাকাকা শাইউন আশাদ্দা মিনাল জিবাল। এ বিশাল বড় পাহাড়ের চেয়েও শক্তিশালী কোন বস্তু আছে কি? কি জিজ্ঞাসা করতেছেন? এ বিশাল বড় পাহাড়ের চেয়েও শক্তিশালী কোন বস্তু আছে কি? ফেরেশতারা কাকে জিজ্ঞাসা করতেছেন? কথা বলতে হবে, কাকে জিজ্ঞাসা করতেছেন? এই বুঝলাম না, আমি কি চলে যাবো? কথা বলেন না কেন আপনারা? সবাই কথা বলবেন। কাকে জিজ্ঞাসা করতেছেন? আবার বলুন, কাকে? আপনারা কথা না বললে আমার মধ্যে আগ্রহ আসবে না, আলোচনার মতো কোনো আগ্রহ আসবে না। মন চাবে তাড়াতাড়ি ছেড়ে দিই। সেই ঢাকা থেকে গতকাল সারা রাত্র গাড়িতে ছিলাম, আজকে 9টা বাজে এসে পৌঁছেছি। এত কষ্ট করে এসে যদি আপনারা একটু ফায়দা না হাসিল করেন তাহলে কপাল পোড়া আমি না আপনি, আপনি না আমি,
আমি বলবো আমি, কারণ এত কষ্ট করে এসে কিছুই দিতে পারলাম না। এই জন্য আমাকে এখানে রেখে সবাই চলে যাবেন নাকি থাকবেন? আমার সাথে কথা বলবেন তো? মনে মনে মিল না হলে কিন্তু হয় না, ঠিক কিনা? মনে মনে মিল হতে হবে। তো ফেরেশতারা আল্লাহকে বলতেছেন, হাল মিন খালাকাকা শাইউন আশাদ্দা মিনাল জিবাল, এই বিশাল বড় পাহাড়ের চেয়েও শক্তিশালী কোন বস্তু আছে কি? আল্লাহ বললেন, নাম। কি সেটা? আল হাদিদ, লোহা। এই বিশাল বড় পাহাড়ের চেয়েও শক্তিশালী বস্তু হলো লোহা। এই লোহা দ্বারা অনেক কাজ আমি আপনি করি। বিভিন্ন গাড়ি তৈরি হয়, বিভিন্ন রাস্তা তৈরি হয় লোহা থেকে, ঠিক কিনা? বিভিন্ন বিল্ডিং তৈরি হয়। এই যে মাউথ দিয়ে কথা বলতেছি, এটাও লোহার তৈরি, ঠিক কিনা? এটা কিসের তৈরি? এই মাউথ, এটা কিসের তৈরি? হ্যাঁ, স্টান কিসের তৈরি? সব কিছু, অনেক কিছু লোহা দিয়ে তৈরি হয়। তাহলে পাহাড়ের চেয়েও শক্তিশালী কোন বস্তু আছে, আর সেটা কি? সবাই বলুন কি? ফেরেশতারা বললেন, হাল মিন খালাকাকা শাইউন আশাদ্দা মিনাল হাদিদ, এই লোহার চেয়েও শক্তিশালী কোন বস্তু আছে? আল্লাহ বললেন, নাম। এই লোহার চেয়েও শক্তিশালী কোন বস্তু আছে। কি সেটা? আন্নার, আগুন। কি? সবাই বলুন কি? আগুন লোহাকে একেবারে শেষ করে দিতে পারে। লোহাকে আগুন কি করতে পারে? শেষ করে দিতে পারে। এরপরে ফেরেশতারা আবার বললেন, হাল মিন খালাকাকা শাইউন আশাদ্দা মিনান নার, এই বিশাল শক্তিশালী আগুনের থেকেও শক্তিশালী কোন বস্তু আছে কি? আল্লাহ বললেন, না। এই আগুনের চেয়েও শক্তিশালী বস্তু আছে। সেটা কি? আর-রিহ, বাতাস। বাতাস আগুনকে নিভিয়ে দিতে পারে। বাতাস আগুনকে নিভিয়ে দিতে পারে। একবার যদি বাতাস উঠে, পুরা এলাকাকে উড়াইয়া লয়ে যেতে পারে। নদীর মধ্যে যখন বিশাল বড় জলোচ্ছ্বাস, বিশাল বড় বিশাল বাতাস উঠে, ঢেউ একেবারে সামনে যা থাকে সব নিয়ে যায়। আগুন পানি যা থাকে সব বাতাসে কিন্তু লয়ে যায়। ফেরেশতারা এবার জিজ্ঞাসা করলেন, হাল মিন খালাকাকা শাইউন আশাদ্দা মিনার রিহ, এই বিশাল শক্তিশালী বাতাসের চেয়েও শক্তিশালী কোন বস্তু আছে নাকি? আল্লাহ বললেন, না। এই বিশাল শক্তিশালী বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস আছে, আর সেটাই হচ্ছে আল ইনসান। সেটা কি? মানুষ। কে? এই মানুষ পাহাড়ের চেয়েও শক্তিশালী। এই মানুষ লোহার চেয়েও শক্তিশালী। এই মানুষ আগুনের থেকেও শক্তিশালী। এই মানুষ বাতাসের থেকেও শক্তিশালী।
মাওলাই তোমাকে আমাকে সৃষ্টি করছেন, বুঝতে হবে দুর্বল করে বানাই নাই। তোমাকে আমাকে শক্তিশালী মেধা দিয়ে, তোমাকে আমাকে শক্তিশালী শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। এই শক্তি যে কোনো মূল্যে একমাত্র আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। আসার পথে দেখতেছিলাম রংপুরে একজন বীরের বাড়ি আছে, আছে না? বীরের নামটা কি সবাই চিৎকার করে বলুন? আবু সাইদ। কি নাম? আসতেছিলাম, হঠাৎ করে আমার যে ভাই আমার সঙ্গী, তিনি বলতেছেন যে এটা আবু সাইদ চত্বর। আমি বারবার দেখতেছিলাম এ কি সেই আবু সাইদ যার দ্বারা বাংলাদেশের মানুষ নতুন করে নতুন স্বাধীনতা পেয়েছে? এটা কি সেই আবু সাইদ নাকি? তখন ধারণা করে দেখলাম যে হ্যাঁ, এটা তো সেই আবু সাইদ, যে আবু সাইদ দেশের জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাটিকে বাঁচানোর জন্য ইঞ্চি ইঞ্চি মাটির সম্মানকে বুকে লালন করে 2018-তে আহত হয়েছিল। 2024-এ আবু সাইদ নিজের জীবনকে শেষ করে দিয়েছে। এ কি সেই আবু সাইদের এলাকা? আমি নিজের মধ্যে একটা প্রাউড ফিল করলাম যে আমি এখানে মাহফিল করতে আসছি। আলহামদুলিল্লাহ, এই আবু সাইদের মাটির লোকেরা, এই রংপুরের মাটি আবু সাইদের ঘাঁটি, ঠিক কিনা? যখন বাংলাদেশ বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল, পার্শ্ববর্তী পরাশক্তির সেই শকুনদের একেবারে ইঞ্চি ইঞ্চি মাটি করে আস্তে আস্তে করে আমার দেশকে লুটে নেওয়ার যখন পায়তারা চালিয়েছিল, তখন আবু সাইদের মতো হাজার হাজার বীর শহীদরা বাংলা জমিনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই মাটির দাম আমার আপনার সবার কাছে আছে, ঠিক কিনা? এই মাটির মূল্য যে কোনো মূল্যে আমার আপনার রক্ষা করা, এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির কে রক্ষা করা এ দেশের প্রত্যেকটা সর্বোচ্চ সর্বস্তরের জনগণের একান্ত দায়িত্ব। যদি আমরা এ দেশকে রক্ষা করতে না পারি, তাহলে বীর আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। এই জন্য এ দেশের সার্বভৌমত্বকে রক্ষা করব তো ইনশাআল্লাহ। শক্তি সামর্থ্য একমাত্র লিল্লাহিয়াতের জন্যই ব্যয় করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমাকে আপনাকে যে শক্তি মাওলাই দিয়েছেন, কার জন্য ব্যয় করব? আল্লাহ আমাকে আপনাকে কবুল করুক, সকলে বলুন আমিন। বর্তমানে বিশাল এক ফিতনা চারদিকে আমার দেশের মুসলিম ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে। কখনো তারা এ দেশকে উৎখাত করতে চায়, এ দেশের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। আবার কখনো তারা
আমার দেশের মুসলিম ভাইকে কুপিয়ে হত্যা করে ফেলে। এই কথা বলেন না কেন? আপনারা কি ঘুমন্ত জাতি না জাগ্রত জাতি? হ্যাঁ, জোরে জোরে কথা বলবেন। সবাই একটু লইরে চড়ে বসি, হ্যাঁ একটু আগে আগে বসি। বর্তমানে মুসলিম জাতির ঈমান আমলকে ধ্বংস করার জন্য ইসকন নামক এক জঙ্গি সংগঠন, যারা আমার দেশের মুসলিম ভাইদেরকে, মুসলিম ভাইদের অধিকার হরণ করে মুসলিম ভাইদেরকে হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকের এই মাহফিল থেকে আমি স্পষ্ট পয়গাম জানিয়ে দিতে চাই, অনীতি বিলম্বে প্রত্যেকটা জঙ্গিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। অন্যথায় আর একটা 5 আগস্ট কায়েম হবে ইনশাআল্লাহ। একটা তালবাহানা শুরু হয়েছে না? হিন্দুরা বলে আমরা নিরাপদ নয়। একটা দেখান যে মুসলিমরা কোন একটা হিন্দুর উপর আঘাত করেছে, একটা দেখান। দেশের ক্লান্তি লগ্নে এ দেশের উলামায়ে কেরাম, এ দেশের আম জনতা, ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত তাদের পূজার মণ্ডপে গিয়ে তাদের পূজার মণ্ডপকে পাহারা দিচ্ছে। আপনারা কি এই দৃশ্য দেখেন নাই? এই দেখেছেন? তাহলে যারা বলে এ দেশের মুসলিমরা তাদের উপর আক্রমণ চালায়, তারা স্পষ্টভাবে ভ্রান্ত কথা বলে, মিথ্যা কথা বলে। এটা কখনোই তাদের সভ্যতা অনুযায়ীও ভালো সভ্যতা হতে পারে না। এটা স্পষ্ট গলত কথা। যেখানে মুসলমানরা তাদের পূজার মণ্ডপে গিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে, আবার এই মুসলমানরাই নাকি তাদেরকে মারতে চায়, শেষ করে দিতে চায়। এটা কি ভ্রান্ত কথা না? আপনারা জাতীয়ভাবে যদি নিরাপত্তার ব্যাপারে সংকোচ বোধ করতেন, আম জনতার কাছে একবার বলতেন, একটা নয় দুটো নয়, হাজার হাজার আম জনতা আপনাদের পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। কিন্তু কি করে আপনারা আমার দেশের মুসলিম ভাইকে হত্যা করলেন? কি করে হত্যা করলেন? জবাব দেন। এটা কখনোই কোনো সভ্যতার কাজ হতে পারে না। ইসকন নামক সংগঠন, এই কথাগুলো আপনাদেরকে জানানো দরকার। দীর্ঘদিন যাবৎ তাই তারা চালাচ্ছে। তারা হিন্দুত্ববাদ রোপণ করবে, বীজ রোপণ করবে, হিন্দুত্ববাদ রাষ্ট্র করবে। তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল 2021 সালে বাংলাদেশকে হিন্দুত্ববাদে পরিণত করবে। যখন 2021 সালে তারা পারে নাই, এরপরে আবার তারা সময় নিয়েছে 2026 সালের মধ্যে বাংলাদেশকে হিন্দুত্ববাদ করবে। স্পষ্ট পয়গাম জানিয়ে যায়, বাংলাদেশে যদি লক্ষ লক্ষ হিন্দু বসবাস করে, আমরা তাদেরকে প্রশ্ন করব না কেন থাকেন, কি করতে থাকেন, একবারও বলবো না। কিন্তু যদি এই দেশের মধ্যে হিন্দুত্ববাদের বীজ রোপণ করা হয়, তোমাদেরকে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না।
তোমরা যদি দিল্লির দালালি এখানে করতে চাও, বর্ডার ক্রস করো, পাশেই ইন্ডিয়ান আছে, চলে যাও। কিন্তু বাংলাদেশে থেকে তোমরা হিন্দুত্ববাদ গড়ে তুলবা, এটা তোমাদের বোকামি ছাড়া অন্য কিছুই না। আরেকটা দল বের হয়েছে হিন্দুদের মধ্যেই, যারা এ দেশের মুসলিম মা বোনদেরকে তারা প্রেমের প্রপোজাল দেয়। কিসের প্রপোজাল? এই কথা বলেন, কিসের প্রপোজাল? প্রেম প্রীত ভালোবাসার প্রপোজাল দেয়। যখন কোন মেয়ে তাদের প্রতি দুর্বল হয়ে যায়, তখন তাদেরকে রেপ করে, এরপরে ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে ভিডিও কথা বলে, এরপরে মেয়েদের ইজ্জতকে হরণ করে ব্ল্যাকমেল করে, তুমি যদি আমার সাথে জেনা না করো তাহলে তোমার এই ভিডিও আমি সারা দেশে সাপ্লাই করে দিব। তখন মেয়ে চিন্তা করে যে আমার বাবা দেখবে, মা দেখবে, দেশ ও জাতি দেখবে। তখন মেয়ে তাদের সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে ওই ছেলের সাথে জিনা করে, এরপরে মেয়ের গর্ভে যখন বাচ্চা আসে, এরপরে আস্তে করে কেটে যায়। তাদের মূল টার্গেট হচ্ছে এ দেশের মুসলিম মা বোনদেরকে রেপ করা, তাদের ইজ্জতকে লুটে নেওয়া, এটাই তাদের মূল কাজ হচ্ছে। সাবধান সম্মানিত মা বোনেরা, আপনারা এই ইসকন নামক হিন্দুত্ববাদের যে জঙ্গি সংগঠন আছে, এর থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। তাহলে বলতেছিলাম যে মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা শক্তিশালী করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই শক্তিশালী জাতি আমি আপনি শক্তিশালী ভাবে সৃষ্টি করার কারণটা কি? শক্তিশালী করে সৃষ্টি করার কারণ হলো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জাতিকে, এই মানুষ এবং জিন জাতিদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য ভাই? আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। হে ভাই, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আপনি মাওলার ইবাদত না করি, তাহলে মাওলা কিন্তু একেবারে প্রত্যেকটা জায়গা থেকে তোমার আমার হিসাব নিবেন। এই জন্য সবসময় মাওলার ইবাদত করতে হবে, শক্তি সামর্থ্য ব্যয় করতে হবে। কার জন্য? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আজকে অনেক কথা বলার কথা ছিল, কিন্তু 12টা বেজে গিয়েছে, আর কি বয়ান করব। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ভাই দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। আপনারা উঠাউঠি করতেছেন, চলে যেতেছেন, একা একা কি করতাম? সবাই একটু বসেন। হ্যাঁ,
প্রথমে মাওলাই কারীম তোমাকে আমাকে সৃষ্টি করার জন্য পরামর্শ করলেন, এরপরে তোমাকে আমাকে সৃষ্টি করার পর শক্তিশালী করে সৃষ্টি করলেন, এরপর তোমাকে আমাকে সৃষ্টি করার পর বড় একটা সম্মান দান করেছেন। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ على كثير ممن خلقنا تفضيلا। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন সম্মানিত করে। কি করে? সম্মানিত করে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ তোমাকে আমাকে সৃষ্টি করার পর সম্মান দান করেছেন। কেমন সম্মান দান করলেন? তোমাকে আমাকে সৃষ্টি করিয়া সমস্ত ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাকে আমাকে সৃষ্টি করিয়া সমস্ত ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা বনি আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদায় লুটায় গেলেন, ইল্লা ইবলিস, কেবলমাত্র একমাত্র ইবলিস অস্বীকার করেছিল, অহংকার করেছিল। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করার কারণে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এর থেকে বোঝা গেল মাওলাই তোমাকে আমাকে যেই নির্দেশ দিবে ওই নির্দেশকে 100%-এর 100% যখন বলবে তখনই পালন করা একান্ত কাম্য। অন্যথায় তোমার আমার মধ্যে এতটুকু পার্থক্য থাকবে যতটুকু পার্থক্য ইবলিস সৃষ্টি করেছে। শুধুই কি সম্মান দান করেছে বাবা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। মানুষদের জন্য বাহন যন্ত্র দিয়েছেন, জলে স্থলে। জলের মধ্যে বিভিন্ন নৌকা দিয়েছেন, বিভিন্ন নৌকা দিয়েছেন, বিভিন্ন স্টিমার দিয়েছেন, বিভিন্ন লঞ্চ দিয়েছেন, ফেরি দিয়েছেন। জলের মধ্যে স্পিড বোট দিয়েছেন, মানুষ যেন এখান থেকে ওখানে সফর করতে পারেন। জলের মধ্যে সফর করতে মানুষের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য মাওলায়ে কারীম
জলের মধ্যে এই বাহন যন্ত্র দিয়েছেন, স্থলের মধ্যে বিভিন্ন গাড়ি দিয়েছেন, বিভিন্ন বাস দিয়েছেন, প্রাইভেট কার দিয়েছেন, বিভিন্ন হেলিকপ্টার দিয়েছেন, রকেট দিয়েছেন, বিমান দিয়েছেন, বিভিন্ন কিছু দিয়েছেন। এই জন্যই দিয়েছেন যাতে করে বান্দারা এই বাহন যন্ত্র দিয়ে তারা সফর করতে পারেন, এই জন্যই দিয়েছেন। সমস্ত নদী নালা বান্দাদেরকে দিলেন, আকাশ দিলেন, বাতাস দিলেন, গাছ দিলেন, পালা দিলেন, জমিন দিলেন, বিভিন্ন কিছুই মাওলাই দিলেন। বিনিময় বান্দা থেকে একটু কাজ চেয়েছেন, আর সেই কাজটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র মাওলার ইবাদতের জন্য। মাওলার ইবাদত যদি তুমি আমি করি তাহলে দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ব্যতিক্রম যদি হয়ে যায় দুনিয়াতেও লাঞ্ছনার শেষ নাই, আখিরাতের মধ্যেও লাঞ্ছনার শেষ নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। মাওলায়ে কারীম প্রথমে আমাকে আপনাকে সৃষ্টির জন্য পরামর্শ করলেন। সবাই বলুন, প্রথমে কি করলেন? পরামর্শ করলেন। এরপরে আমাকে আপনাকে মাটি থেকে সৃষ্টি করলেন। কি থেকে? এরপরে তোমাকে আমাকে সৃষ্টি করার পর সম্মান দান করলেন। কি ধারা সম্মান দান করেছেন? নূরের তৈরি ফেরেশতারা যারা নিষ্পাপ মাসুম গুনাহ করে না তাদেরকে দিয়ে আমাদেরকে সিজদা করাইছেন। এরপরে কি দিয়েছেন? বান্দা দুনিয়ায় বসবাস করবা, পানির প্রয়োজন হবে, মাছের প্রয়োজন হবে, গাছপালার প্রয়োজন হবে, বিভিন্ন সফরের জন্য গাড়ির প্রয়োজন হবে। এই গাড়ি ঘোড়ার জন্য আবার সব কিছু পুরা দুনিয়াটাই দিয়েছেন। কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? ওয়াজ চলবে তো? এরপরে মাওলাই আমাকে আপনাকে কি দিলেন? এরপরে মাওলাই তোমাকে আমাকে বাক শক্তি দিলেন, তোমাকে আমাকে কথা বলার মতো শক্তি দিলেন। তুমি আমি কথা বলতে পারি, গরু ছাগল কিন্তু কথা বলতে পারে না, বিভিন্ন পশুরা কথা বলতে পারে না। তাদের একটাই ভাষা হাম্বা ভ্যা, এই কাকা, এটাই তাদের ভাষা। কিন্তু বান্দা যদি একটু চেষ্টা করে, বান্দা যদি একটু চিন্তা করে তাহলেই বুঝতে পারবে বান্দার কথার মধ্যে কত মাধুর্যতা দিয়েছেন। আমি কথা বলতে বলে আমি কথা বলতে পারি আর আপনি শুনতে পারেন। আমার মনের ভাব আমি সহজেই প্রকাশ করতে পারবো। আপনি অন্যজনের মাধ্যমে পারবেন, অন্যজনের কাছে গিয়ে পারবেন।
হে বাবা, আমাকে তোমাকে বাক শক্তি দিয়েছেন কে? জবান আল্লাহ দান করেছেন, এই জবানকে হেফাজত করতে হবে। তোমার আমার গোটা দুনিয়ার সমস্ত মানুষের জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, কাউকে উপহাস করা যাবে না। বাবারে, মিথ্যা কথা বলা হারাম। একবার মিথ্যা কথা বললে ৭,০০০ বছর তার জন্য জাহান্নাম রেডি হয়ে যায়। কয় হাজার? সবাই বলেন কয় হাজার? নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা কখনো উপহাস করবা না, কাউকে নিয়ে হাসি ঠাট্টা মজার কখনোই উপহাস করা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা একে অপরকে ভালো ভালো উপাধি দিয়ে ডাকো। কি উপাধি দিয়ে ডাকতে বলেছেন? বংশের দিক দিয়ে মর্যাদাপূর্ণ, তাকে বংশগতভাবে মর্যাদা ছলে ডাকেন, নামটা তার সুন্দর, ওই সুন্দর নাম দিয়ে তাকে ডাকেন। নবী আলাইহিস সালাম তিনার সাহাবায়ে কেরামদেরকে তিনি অনেক ভালো ভালো উপাধি দিয়ে ডাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উপাধি দিয়েছিলেন আতীক। কি উপাধি দিয়েছিলেন? সবাই বলেন কি উপাধি? আতীক নামের অর্থ হলো স্বাধীন। এই সুন্দর উপাধি আবু বকরকে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধি দিয়েছেন। ফারুকের অর্থ কি? হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। এই জন্য ওমরকে উপাধি দিয়ে দিলেন ওমরে ফারুক। কি? ওমরে ফারুক। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহ। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। নবী আলাইহিস সালাম তিনার সাহাবায়ে কেরামদেরকে তিনি ভালো ভালো উপাধি দিয়ে ডেকেছেন। আমরা তিনার উম্মত, আমরাও একজন আর একজনকে ভালো ভালো উপাধি দিয়ে ডাকব। কখনোই কাউকে উপহাস করব না, পারবো তো ইনশাআল্লাহ। কখনোই কাউকে নিয়ে হাসি ঠাট্টা করব না, এগুলো হারাম। কখনো কাউকে লইয়া মজা করব না, কারো গোপন ভেদ প্রকাশ করে তাকে সমাজের চোখে ছোট করব না। কখনোই কাউকে সমাজের সামনে অপমান করব না। পারবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করো। আমিন। জবানকে হেফাজত করতে হবে। জবানকে কেমন করে হেফাজত করেছেন খলিফাতুল মুসলিমিন
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জীবনের দিকে যদি একটু লক্ষ্য করি ভালোভাবে বুঝতে পারব। জান্নাতের টিকিট পেয়ে গেলেন ওমর। এরপরেও মানুষের সাথে কথা বলার সময় জবানের মধ্যে, জিহ্বার মধ্যে একটা পাথর দিয়ে তিনি রাখতেন। অন্য সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, হে ভাই ওমর, তুমি কেন তোমার জবানের মধ্যে পাথর দিয়ে রাখছ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, ভাই শোনো, যে মাওলা আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, এই জবান দিয়ে যদি কখনো কোনো সময় ফাহেসা কথা বের হয়ে যায়, ফাহেসা কথা বের হয়ে যাওয়ার কারণে আমার মাওলা যদি রাগান্বিত হয়ে যায়, আমার মাওলা যদি কষ্ট পায়, যেই মাওলা আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই মাওলা আবার এই টিকিটকে নিয়েও যেতে পারে। জান্নাতের টিকিট পাওয়ার পর ওমরের মধ্যে কেমন অনুভূতি ছিল? আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মায়েরা, তুমি আমি তো জান্নাতের দ্বারের কাছেও যাই নাই। তোমার আমার অনুভূতিটা কেমন হওয়া দরকার একটু চিন্তা করো। এক নম্বরে বাবা, জবানকে হিফাজত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জবানকে হিফাজত করব, পারবো তো ইনশাআল্লাহ? মাওলাই আমাকে আপনাকে বাক শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন। এই কথার দ্বারা কাউকে কষ্ট দিব না। এরপরে তোমাকে আমাকে একটা চিন্তা শক্তি দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। এই ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা যিনি দিয়েছেন, ওই ক্ষমতাকে কাজে লাগাইয়া ভালো জিনিসকে বুঝতে হবে, খারাপ জিনিসকে বোঝা যাবে না। যেই মাওলা আমাকে আপনাকে সম্মান দিয়েছেন, আবার আমাদের ব্যাপারেই বলেছেন যে এই জাতি চতুষ্পদ যন্ত্রর থেকেও অধিক নিকৃষ্ট, জানোয়ারের থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ, শুয়ারের থেকেও খারাপ, এই মানুষের ব্যাপারেই বলেছেন। চলুন আল্লাহ কি বলছে শুনি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। নিশ্চয় আমি মানুষ এবং জিনদের জন্য জাহান্নামকে বানিয়েছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক মানুষ অনেক জিনদের জন্য আমি জাহান্নামকে বানিয়েছি। ওই মানুষ কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা তাদের অন্তর দ্বারা ভালো জিনিস বুঝতে রাজি নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, চোখ দিয়েছি। এই চোখ দিয়ে ভালো জিনিস বুঝতে রাজি নাই। এই সমস্ত লোকদের জন্য আমি জাহান্নামকে রেডি রেখেছি। হে বাবা, চোখের জিনা বড় জিনা। চোখ দিয়ে যদি তুমি আমি গুনাহ করি, বাবারে এই চোখের মধ্যে মাওলাই সীসা ঢালবেন। কি ঢালবেন? সীসা কি জিনিস? আগেকার জামানায় যুদ্ধ হতো, ওই যুদ্ধের মধ্যে তলোয়ার ব্যবহার করা হতো। তলোয়ারের গল্প শুনছেন? অনেক বেশি ধারালো, যদি একটা মারা হয় মুহূর্তের মধ্যে কল্লা নেমে যাবে। ওই তলোয়ার গুলো সীসা দিয়ে বানানো হয়। তাহলে ভাবুন ওই সীসার পাওয়ার কত বেশি। ওই সীসাকে গরম করিয়া চোখের মধ্যে দেওয়া হবে। ওই চোখ বড় জাহান্নামী, যেই চোখ জিনাহের বস্তু দেখে তৃপ্ত হয়, যেই চোখগুলো মোবাইলের মধ্যে বিভিন্ন গান বাজনা বলেন, বিভিন্ন অশ্লীল বেহায়াপানা দেখে তৃপ্ত লাভ করে, ওই চোখের জন্য মাওলাই ওই গরম সীসা রেডি রেখেছে। সহ্য করতে পারবেননি। হে বাবা, খুব ভালো করে লক্ষ্য করেন, মাওলাই তোমাকে আমাকে বানাইছেন, মর্যাদা দান করেছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। এই দৃষ্টি দিয়ে মাওলার ভালো ভালো জিনিসগুলো দেখতে হবে। তিন জিনিসের দিকে তাকাইলেই সব। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? এই কয় জিনিস? এক নম্বর, মা বাবার দিকে তাকাইলেই সব। কোন বান্দা যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, কবুল উমরার সব পাবে। কি উমরার? কবুল হজের সব পাবে। দুই নম্বর, কোরআনের দিকে তাকাইলেই সওয়াব। পড়তে পারুক চাই না পারুক, তাকাইলেই সওয়াব। তিন নম্বর, কাবা ঘরের গিলাপের দিকে তাকাইলেই সওয়াব।
তাহলে কি বললাম, 3 জিনিসের দিকে তাকাইলেই সবার বলতে হবে কয় জিনিস? 1 নম্বর মা বাবা, কি? 2 নম্বর কোরআন, 3 নম্বর কাবা ঘরের গিলাফ। আমরা কোরআন দেখব, মা বাবাকে দেখব, গিলাফ দেখব, অশ্লীল বেহায়াপনা কোন নাটক সিনেমা দেখব। আল্লাহ আমল করার তৌফিক দান করো। চোখকে হেফাজত করতে হবে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কানকে হেফাজত করতে হবে। ওই কান বড়ই খারাপ কান, যেই কান গুনাহের মধ্যে লিপ্ত থাকে, যেই কান দিয়ে গান বাজনা শোনা হয়, মিথ্যা কথা শোনা হয়, গীবত শিকায়েত শোনা হয়, ওই কান বড়ই নাফরমান কান। এই কান দিয়ে আমরা মাহফিল শুনব। আজকে দেখবেন ঘরের মধ্যে এখন হাজারো ঘর আছে যেখানে মানুষ মোবাইলের মধ্যে গান বাজনা দেখতেছে, ঠিক কিনা? হেডফোন লাগায়া গান শুনতেছে, কিন্তু তাদের এই তাফসির মাহফিলগুলো ভালো লাগবে না। এই জন্য দেখবেন তারা উঠে চলে গেছে, আসেই নাই। আর যাদেরকে আল্লাহ কবুল করেছে তারা এই শীতের মধ্যে এখানে বসে আছে আর থাকবে ইনশাআল্লাহ। তো এই কানগুলো পছন্দনীয়, আর ওই কানগুলো নাফরমানি কান। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করো, সঠিক বুঝার তৌফিক দান করো। তাহলে এই কান দিয়ে গান বাজনা শোনা যাবে, আল্লাহর কোরআন শুনবো, হাদিস শুনবো, মাহফিল শুনবো, বিভিন্ন ভালো কথাগুলো শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত লোকগুলো গাফেল, এই সমস্ত লোকগুলো চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। মাওলায় আমাকে আপনাকে আকল দান করছেন, এই আকল দিয়ে ভালো ভালো চিন্তা করব, খারাপ কোনো চিন্তা করব না। আমি আপনি অন্তরের মধ্যে কি চিন্তা করি সব আমার মাওলাই টের পান, সব বুঝেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং তাদের অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা আসে, কি আসে, সব আমি শুনতে পাই। আমি তাদের শাহরগের চেয়েও অধিক অনেক নিকটবর্তী থাকি, শাহরগের চেয়েও অধিক কাছে আল্লাহ থাকেন। মাওলা পাক আমাকে আপনাকে এত মহব্বত করেন যে তিনি শাহরগের চেয়েও অধিক কাছে থাকেন। আমার অন্তরের মধ্যে কি আসে, আমি কি বলতে চাই, কি বলি, সব কে শুনেন বলেন? এই জন্য ভালো ভালো ধারণা করবো তো ইনশাআল্লাহ। মাওলা পাক তোমাকে আমাকে সুন্দর একটা পোশাক দান করেছেন। কি পোশাক? তোমাকে আমাকে সুন্দর একটা পোশাক দান করেছেন, যেই পোশাকটা গরু ছাগলের মধ্যে দেয় নাই, অন্য অন্য জীবজন্তুর মধ্যে দেয় নাই। যেই পোশাকটা তোমার আমার মধ্যে
মানব জাতির মধ্যে দিয়েছেন। আমি আপনি পোশাক পরি না, গরু ছাগল পরে, তো এই পোশাক একেবারে শালীন পোশাক হতে হবে। অনেকে দেখা যায় যে পায়জামার মধ্যে, প্যান্টের মধ্যে একটু ছিঁড়ে ছিঁড়ে দেয়, হাতের মধ্যে একটু ছিঁড়ে দেয়, বলে যে তুমি এখানে ছিঁড়ছো কেন? তুমি কি ছিঁড়ছো নাকি কিছুতে খেয়ে ফেলছে? বলে যে হুজুর বুঝবেন না, এটাই এখনকার ফ্যাশন, মডেল। কি এখনকার মডেল? তোমার এখানে ছিঁড়ার ধারা। মহিলা মা বোনদের যাদের এই পর্যন্ত পোশাক থেকে উপরে থাকে না, এটাই তাদের মডেল। তোমাদের শরীর খুলে দেওয়া যদি মডেল হয়ে থাকে, তাহলে মডেলের দিক থেকে এ দেশের যত কুত্তা আছে, যত শুকুর আছে, তারা তোমাদের থেকে অনেক ধাপ আগায় আছে, ঠিক কিনা? অনেক ধাপ আগায় আছে না? কারণ আরে তুমি তো তোমার মডেলের জন্য হালকা একটু খুলছো, আর ও ওর মডেলের জন্য সব খুলে দিয়েছে। তো কে আগানো বলেন? কুত্তা আগানো নাকি এরা আগানো বলেন? এই জন্য শালীন পোশাক পরতে হবে, এখানে খুলে দেওয়া। এরকম যে পোশাকের দ্বারা মানুষ আকৃষ্ট হয়, গুনাহ হয়, যুবকদের নজর আসে, এই পোশাক থেকে আপনারা আপনাদের মা বোনদেরকে এ ব্যাপারে 100% লক্ষ্য রাখবেন এবং এই পোশাক তাদেরকে বর্জন করতে তাদেরকে বর্জন করতে বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য মাওলানা আমাকে আপনাকে সুন্দর একটা কি দিয়েছেন বলেন? পোশাক দিয়েছেন। এরপরে মাওলানা পাক আমাকে আপনাকে সূরত দান করেছেন, সুন্দর একটা চেহারা দান করেছেন। এই আয়াতের দলিল কি? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, সৃষ্টি করার পর, সুম্মা সাওয়ারনাকুম, সুন্দর একটা সৌন্দর্য দান করেছেন। এই সৌন্দর্য কেমন সৌন্দর্য মাওলাই দান করলেন? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাওলানা পাক প্রত্যেকটা মানুষকে সর্বোত্তম সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। কালোর মধ্যে এক সৌন্দর্য, ধলার মধ্যে এক সৌন্দর্য, সব কিছুর মধ্যে এক এক সৌন্দর্য আল্লাহ দান করছেন। তো আমার আপনার মধ্যে কি দান করছেন? সৌন্দর্য দান করছেন। এই জন্য মাওলা প্রথমে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এরপরে সম্মানিত করলেন, এরপর সূরত দান করছেন, পোশাক দান করছেন, এরপর আকল দান করছেন। আমরা সব কিছু ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর জন্য সব কিছুকে আমরা বিলীন করব। পারবো তো ইনশাআল্লাহ? হক নিদারত দুস্তে খলক আজারেরা নিস্তে খসলত কে দিনদারেরা আসতম হর কুদলেরা রিশকর আজরাহত बर वजूद खीश कर आके दरबंद दे दिल आजारी बुआद दर उक़ूबत
कारे उजारी बुआद ऐ पिसर कस दे दिल आजारी मुकुन वज़ खुदाए पीज वज़ खुदाए खीश पेजारी मुकुन। মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না যে মানুষ অন্য কোন মাখলুককে কষ্ট দেয়। মানুষ হিসেবে আমাদের কাউকে কষ্ট দেওয়া যাবে। কোন ধার্মিক কোন সভ্য মানুষের কাজ নয় যে তিনি অন্য কাউকে কষ্ট দিবে। আমি 5 মিনিটে ছেড়ে দেব। হ্যাঁ, আমরা মাখলুককে কষ্ট দিব না। একে অপরকে কষ্ট দেওয়া এটা কোনো ধার্মিক সভ্য মানুষের কাজ হতে পারে না। এরপরে কবি বলেন আচ্ছা তোমার কুদেলে রাখি শেকর আজরাহত বরজুদ খিশকর। যে ব্যক্তি জুলুম অত্যাচারের দ্বারা অন্যকে কষ্ট দেয় সে কেমন যেন নিজের অস্তিত্বের উপর আঘাত করে। আপনি অন্যকে কষ্ট দিবেন, নিজেই ক্ষতির মধ্যে পা ফেলবেন। আপনি আরেকজনকে কষ্ট দিবেন, আপনি নিজেই জাহান্নামের দিকে যাবেন। লোকে বলে চোর যার মুল্লুক তার। আল্লামা আব্দুল গফফার সাহেব বলেন জোর যার জাহান্নাম তার। সবাই বলুন জোর যার জাহান্নাম তার। এই জন্য জুলুম অত্যাচারের দ্বারা ক্ষমতার দ্বারা অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে। কষ্ট দিয়ে নিজ অস্তিত্বের উপর আঘাত করব না। পারবো তো ইনশাআল্লাহ? এমন কিছু মানুষ আছে যারা অন্যকে কষ্ট দেওয়ার চিন্তায় থাকে এবং নিজ প্রভুর সাথে সম্পর্ক ছিন্ন করে। आए पे सरकस दे दिल आजारी मुकुन वज़ खुदाए खीश पेजारी मुकुन। শেষে একটা উপদেশ দিয়ে যায়, হে দুনিয়ার মুসলমানেরা, হে মা বোনেরা, হে আমার ভাইরা, হে আমার বোনেরা, কাউকে কষ্ট দেওয়ার চিন্তা করো না, কাউকে কষ্ট দিও না এবং নিজ প্রভুর সাথে সম্পর্ক ছিন্ন করিও না। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যতটুকু আলোচনা হলো সবটুকুর উপর একেবারে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করো। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? অনেক কষ্ট দিয়ে ফেললাম না? সবাই দোয়া করবেন। মুরব্বী বসে আছে, এরপরেও সময় নিয়ে ফেলছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।